নমস্কার বন্ধুরা, গাটি কচু বা কচুর মুখির একদম সিম্পল ঘরোয়া একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রতিদিনের ব্যবহারের একই মশলা দিয়ে যদি রান্নাটা একটু অন্যরকম ভাবে করা যায় তবে রান্নার স্বাদ গন্ধ দুটোই কিন্তু একেবারে বদলে যায়। আজ আপনাদের সাথে গাটি কচু দিয়ে একদম সিম্পল ঘরোয়া কিছু মশলা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি কচুর মুখী বা গাটি কচু। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। গাটি কচুগুলো দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। গাটি কচুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই রেসিপিতে। আমি একটা গাটি কচুকে ঠিক এইরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি। যদি গাটি কচুগুলো একটু ছোট হয় তাহলে 2 টুকরো করে নিতে পারেন, আর এই গাটি কচুগুলো যেহেতু বেশ একটু বড় সাইজের ছিল সেজন্য আমি 4 টুকরো করেই কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে সমস্ত গাটি কচুগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়া গাটি কচুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এটাকে সাইডে এখন সরিয়ে রেখে দিলাম। গাটি কচুটা মাছ দিয়ে রান্না করব, সেজন্য নিয়েছি আমি 4 পিস বাটা মাছ। মানে দুটো বাটা মাছকে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। বাটা মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল ওই জন্য 2 টুকরো করে কেটে নিয়েছি। আর যদি ছোট মাছ হয় তাহলে গোটা দিতে পারেন। আবার চাইলে রুই বা কাতলা মাছ দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন, মানে গাটি কচুটা রুই বা কাতলা মাছ দিয়েও বানাতে পারবেন। এদিকে আমি মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এক এক করে মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর দুপাশ বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি আজকে এই গাটি কচুর তরকারিটা মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু মাছ ছাড়াও রান্না করতে পারেন। বাটা মাছ দিয়ে আজকে রান্না করছি, আর আপনারা চাইলে এখানে বাটা মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রেসিপি বানাতে পারবেন। এদিকে মাছগুলোকে দেখুন এপিট ওপিট খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা মাছগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। মাছগুলোকে সরিয়ে রেখে দিলাম। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা গাটি কচুগুলোকে দিয়ে দেব। কচুর মুখিগুলো মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজা হবে সেই রকম ভাবেই ভেজে নিতে হবে। কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে এইরকম ভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি রেসিপিটা কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহারে তৈরি করলাম। এদিকে কচুর গাঁঠি বা কচুর মুখিগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। গাঁঠি কচুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এখন রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে 6 থেকে 7টার মতো দিলাম কাঁচা লঙ্কা। 1 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ দিলাম গোটা সাদা জিরে। অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন গোটা মশলাগুলোকে অল্প জল দিয়ে একেবারে মিহি করে বেটে নিয়েছি, একটা বাটির মধ্যে নামিয়ে রাখলাম। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন মশলার বাটিটাকে সরিয়ে রেখে দেব আর আবারও চলে যাব ওভেনের কাছে। মাছ আর গাটি কচু ভাজা কড়াইতেই বেশ খানিকটা তেল ছিল, সেই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতো রসুন। রসুনটাকে একটু থেতো করে দিতে হবে। আমি এরকম একটা সাঁড়াশির সাহায্যেই থেতো করে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি থেতোও হয়ে যায়। আপনারা চাইলে রসুনগুলোকে একটু শিলে থেতো করে নিতে পারেন। তো আমি এইরকম ভাবে সাঁড়াশির সাহায্যে একটু থেতো করে তেলের মধ্যে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তবে খেয়াল রাখবেন রসুনগুলো যেন পুড়ে একদম কালো না হয়ে যায়। এরপর এর মধ্যে একটা তেজপাতাকে একটু ছোট টুকরো করে ছিঁড়ে দিলাম। ব্যাস, আর বেশি সময় কিন্তু ফোড়নটাকে ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাতে যাতে একটু ভালো কালার আসে সেজন্য আমি 1/2 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাটি কচুগুলোকে। গাটি কচুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর আরো 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে গাটি কচু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। গাটি কচুর তরকারিটা একটু ঝোলঝোল তৈরি করব, যেহেতু মাছ দিয়ে তৈরি হচ্ছে সেই জন্য সেই হিসাবে এখানে জল দিলাম। আর গাটি কচুগুলো যেহেতু পুরোপুরি সেদ্ধ হবে সেই হিসাবে জল দিয়ে দিতে হবে। আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। এদিকে ঝোলটা একদম টকবক করে ফুটে এসেছে, তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আলতো হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে গাটি কচুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, মাছের মধ্যেও সুন্দরভাবে মশলা ঢোকে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিলাম। দেখুন কচুর মুখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মাছ দিয়ে গাটি কচুর তরকারি রান্না করলাম তো একটু ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নেব। আলতো হাতে একটু নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনের গুঁড়ো। ভাজা মশলাটা দিলাম আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। ভাজা মশলা দিয়ে আর খুব বেশি সময় রান্না করব না, আলতো হাতে একটু নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নেব। বন্ধুরা, এই সিম্পল গাটি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতে গাটি কচুর এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।